প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, সেখানে প্রস্তুতির ছবিটা কি তুমি তুলে ধরো? একদমই, এখানে পড়ুয়াদের একাংশ ইতিমধ্যে একত্রিত হতে শুরু করেছে। ক্রাই অফ দ্য আওয়ার যে মূর্তি রয়েছে, যে আবক্ষ মূর্তি, তার সামনেই তারা একত্রিত হয়েছে। কিছুক্ষণ পরেই তারা কলেজ স্কোয়ারের দিকে রওনা দেবে। আমাদের সঙ্গে রয়েছে অনুপম রায়। তোমাদের আজকে কি কি পরিকল্পনায়, আজকে এই যে 1 বছর, এই 8ই আগস্ট রাতেই এই ভয়াবহ নারকীয় ঘটনা ঘটেছিল, কি পরিকল্পনা? আজকে 8ই আগস্ট, আজকে রাতেই এই ঘটনা ঘটেছিল আরজিকরের বুকে। তাই আমরা আজকে রাতটায় জাগবো। আমরা এই রাতটাকে নাম দিয়েছি অভয়ার রাত। সেই জন্য আজকে আমরা আরজিকর মেডিকেল কলেজ থেকে আরজিকরের ছাত্রছাত্রীরা সহ বাকি সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ সবাই কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি আমরা একটা মিছিল করছি, মশাল হাতে নিয়ে আমরা শ্যামবাজারে আসব। মিছিল শুরু হবে রাত 9টায় এবং সারা রাত ব্যাপী আমরা শ্যামবাজারে অবস্থান করব। সেখানে নানান ধরনের প্রতিবাদের কর্মসূচি হবে এবং তারপরে কালকে বিকেল 6টায় আমরা এখানেই আমাদের মঞ্চ তৈরি হয়েছে আরজিকর মেডিকেল কলেজে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে। আমরা এখানে একটা প্রতিবাদ জমায়েত এবং প্রতিবাদ কর্মসূচি করছি। অর্থাৎ দেখতে পাচ্ছ যে দিনভর এই আজকে থেকে আর কিছুক্ষণ পর থেকে তাদের যে একাধিক কর্মসূচি, তার পরিকল্পনা। এখানে পড়ুয়ারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। 1 বছর ধরে এই যে বিচারের জন্য দাবি, এখন অবধি তোমরা এখনো পথে নেমেছো, আজকে 1 বছর হতে চলেছে, কি মনে হচ্ছে সরকার, প্রশাসন কোনো সাড়া দিয়েছে? ব্যাপারটা হচ্ছে যে আমরা তো দেখতে পেলাম যে 1 বছর আগে 8ই আগস্ট রাত্রেবেলা যে ঘটনাটা হয়েছিল, তারপরে আমরা দেখলাম যে সেরকম বিচার আমরা পাইনি। কারণ একটা বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা এবং একটা যেটা চলছে, যেটাকে আমরা থ্রেড কালচার বলেছি, মানে থ্রেড কালচার হিসেবে যাদেরকে অভিহিত করা হয়েছিল কলেজ কাউন্সিলে, তাদেরও কোনো রকমের সাজা হয়নি। আরজিকরে শুধুমাত্র একটা ঘটনা হয়নি, একটা পরিবেশ তৈরি হয়েছিল, এই ঘটনা হচ্ছে তার ফল। কিন্তু সেই যে পরিবেশটা তৈরি হয়েছিল তারও কোনো সুরাহা আমরা এখনো অবধি পাইনি। সুতরাং আজকে একজন মেয়ে হিসেবে আরজিকরে দাঁড়িয়ে এটাই মনে হয় যে এই যে দীর্ঘ 1 বছর ধরে যে লড়াই, যে সংগ্রাম, যে প্রতিবাদ আমরা নিয়েছি, তার ফল কতটা আমরা পেলাম। একটা বলতে পারি যে আরজিকর আন্দোলন যেটা করেছে সেটা হচ্ছে যে বহু মানুষের মুখে প্রতিবাদের ভাষা জুগিয়েছে। যেমন আমরা দেখলাম যে কসবাতে যে ঘটনাটা হয়েছে, কসবা ল কলেজে যে ঘটনাটি হয়েছে, সেই মেয়েটি মুখ খুলেছে, সেটাও কিন্তু আরজিকর আন্দোলনেরই একটা ফলশ্রুতি। কারণ আমরা দেখেছি যে যুক্ত ছিল তার এর ইতিমধ্যে আরো অনেক কার্যক্রম সে করেছিল এরকম খারাপ ধরনের কাজ, কিন্তু তার সেই সমস্ত মেয়েগুলি মুখ খুলতে সাহস পায়নি। কিন্তু আরজিকর আন্দোলন একটা সারা পশ্চিমবঙ্গব্যাপী মেয়েদের মধ্যে একটা সাহস জুগিয়েছে। আমরা এটা, অর্থাৎ এই আন্দোলন একটা সাহস জুগিয়েছে এবং সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আজকে যেমন কলেজ স্কোয়ার থেকে মিছিল করে তারা শ্যামবাজার অবধি আসবেন, রাত জাগবেন, তার সঙ্গে আগামীকাল তার একদম এইখানেই সভা হবে এবং তারও প্রস্তুতি চলছে। আমার সহকর্মী উজ্জ্বলকে দেখাতে বলবো, সেই মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত আছে এবং সেই মঞ্চতেই আগামীকাল তাদের দিনভর এরকম কর্মসূচি আছে। আজকে যেমন সন্ধেবেলা থেকে শুরু হবে, রাত জাগা হবে, তার পাশাপাশি কালকেও দিনভর সন্ধেবেলায় যে প্রোগ্রাম আছে সেটার মঞ্চ, সকালবেলায় তাদের রাখি বন্ধন আছে এবং সব মিলিয়ে তারা গতকাল যে প্রস্তুতি তারা শুরু করেছিলেন, আজকে সেই কর্মসূচি তারা রূপায়িত করবেন। আজকে রাতভর, আগামীকাল দিনভর সেইভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের এই দাবি যে অভয়াকে যে হত্যা এবং ধর্ষণ করেছিল তাদের প্রকৃত দোষী যারা, শুধুমাত্র একজন দোষী নয়, প্রত্যেকে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে।